সুযোগের অভাবে সকল সুশীল সৎ হয়, এরকম একটা কথা আমাদের মধ্যে চালু আছে। কিন্তু সেই কথাটা যে একেবারে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস প্রমাণ করে দিবেন এতটা আশা করিনি। প্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো জানেন না বা খেয়াল করেন নাই, গ্রামীণ ব্যাংকে মালিকানায় একটা বড়সড় পরিবর্তন প্রায় গোপনে আসা শুরু হয়েছে। কিভাবে আসা শুরু হয়েছে? গ্রামীণ ব্যাংকে সরকারের যে 25% মালিকানা আছে সেটাকে কমিয়ে এখন 5% করতে যাচ্ছে এই সরকার। বাকি 20% আর সরকারের মালিকানাধীন থাকবে না। এই যে নিজে ক্ষমতায় বসার পরে এই একটা ব্যাংক কন্ট্রোলের একটা চেষ্টা, সেই চেষ্টাটা সাধারণত রাজনৈতিক সরকারের উপরে দোষারোপ করা হয়, কিন্তু ডক্টর ইউনূস যিনি সুশীল সমাজের প্রতিনিধি, যারা সারা জীবন সোচ্চার ছিলেন আর্থিক অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে, তারা যখন নিজে ক্ষমতায় থেকে করেন তখন লজ্জা পেতে হয়। আপনারা অনেকেই হয়তো জানেন না, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে মাত্র একটা নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশে বলছে যে নতুন অধ্যাদেশ করা হবে গ্রামীণ ব্যাংকের উপরে, করে সেই খসড়ায় বেশ কিছু মৌলিক এবং বড় পরিবর্তন আনা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, সরকারের শেয়ার আছে এখন এই ব্যাংকে 25%, যেটাকে কমিয়ে 5% করা হবে। বাকি যে 20% আছে সেটা শেয়ার হোল্ডারদের কাছে চলে যাবে। সেই শেয়ার হোল্ডার কারা? সেই শেয়ার হোল্ডার, সেই প্রতিনিধি সারা জীবনই ডক্টর ইউনূসের মনোনীত তথাকথিত ঋণ গ্রহীতারা ছিলেন। এই ফাঁকি ঝুঁকি, এই মার্কেটিং প্যাচপাচ তারা সবসময় করে আসছেন। দ্বিতীয় যে জিনিসটা করা হচ্ছে, সরকারের এখানে 3 জন ডিরেক্টর থাকেন, যাদেরকে সরকার সবসময় নিয়োগ দিয়ে থাকেন, যারা দেখভাল করে থাকেন। এইখান থেকে 3 জন থেকে সরিয়ে এখন মাত্র 1 জনকে সেখানে ডিরেক্টর রাখা যাবে। বাকি 2 জন ডিরেক্টর আর সরকার নিয়োগ দিতে পারবেন না। তৃতীয় যে জিনিসটি করা হয়েছে, সেখানের মধ্যে চেয়ারম্যান পরিবর্তন, এমডি পরিবর্তনের পুরো কন্ট্রোলটা এখন আবার তথাকথিত গ্রামীণ ম্যানেজমেন্টের কাছে চলে যাচ্ছে, যেখানে সরকারের একটা সিগনিফিকেন্ট ভূমিকা ছিল। আপনারা অনেকেই বলবেন যে ডক্টর ইউনূসের ব্যাংক, তিনি সুযোগ পেয়েছেন, তিনি তার ব্যাংক ফেরত নিয়ে যাচ্ছেন, তাতে অসুবিধাটা কি? গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমাদের বেশ কিছু ভুল বুঝাবুঝি আছে। গ্রামীণ ব্যাংক কিন্তু কখনোই ডক্টর ইউনূসের ব্যাংক নয়। গ্রামীণ ব্যাংক যখন শুরু হয় সেটা এরশাদ সরকারের সময় শুরু হয়, এবং আপনারা জানেন যে এরশাদের পল্লী উন্নয়ন সংক্রান্ত বেশ কিছু পদক্ষেপ ছিল, এবং তিনি ডক্টর ইউনূসের এই আইডিয়াটাকে প্রাতিষ্ঠানিক করেন, এবং সেই সময় সরকারের পয়সায় কিন্তু এই ব্যাংক শুরু হয়েছিল, এবং বাংলাদেশ সরকারের 65% মালিকানা ছিল এই ব্যাংকের মধ্যে। 65% মালিকানা ছিল। ইভেন্চুয়ালি বিভিন্ন সময় এটার মালিকানা কমানো হয়েছে, বাড়ানো হয়েছে। কারণ কি? ডক্টর ইউনূস বারবারই বলেছেন যে বাকি শেয়ার হোল্ডার, উনি নিজে কোনো সম্পত্তির মালিক না, উনি নিজে কিছুই নেন না। এই বাকি শেয়ার হোল্ডার কারা? এরা হচ্ছে যারা ঋণ গ্রহীতা, তাদের মধ্যে দেওয়া হয়। সরকার সরল বিশ্বাসে এবং ডক্টর ইউনূসের কি বলবো, মার্কেটিং দক্ষতার কারণে বিভিন্ন সময় শেয়ার কমিয়ে এনেছে, কিন্তু 2013 সালে সেটাকে 25% স্থির করা হয়, যে বাংলাদেশ সরকারের তথা জনগণের, আমার আপনার শেয়ার থাকবে গ্রামীণ ব্যাংকে 25%। এখন ডক্টর ইউনূস এসে এটাকে 20% কমিয়ে 5% নামাচ্ছেন, এবং বাকি 20% তারা ফেরত নিয়ে যাচ্ছেন। এর বাইরে আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংকের উপরে আয়কর দেওয়ার একটা নিয়ম করা হয়েছিল 21 সালে। অনেকে বলে থাকেন যে আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনার ব্যক্তিগত জিজ্ঞাসার শিকার ডক্টর ইউনূস, এবং সেই কারণেই আয়কর মওকুফ, যেটা গ্রামীণ ব্যাংক পেয়ে থাকতো প্রতিষ্ঠাকালীন সময় থেকে, সেটা উইথড্র করা হয়, যেটা সত্য নয়। সত্য নয় এই কারণে, বাংলাদেশ সরকারের একটা নিয়ম আছে, যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো শিল্প যখন প্রথম বিকশিত হয়, একটা বিশেষ সময় পর্যন্ত এটাকে কর রেয়াত দেওয়া হয়ে থাকে। এটা যে শুধু এখানে দেওয়া হয়েছে তা নয়, আমরা গার্মেন্টসে দেখেছি, বিশেষ করে নিট গার্মেন্টসে যখন আন্তর্জাতিকভাবে আমরা প্রতিযোগিতার সম্মুখীন ছিলাম, তখন আইন করা হয়েছিল যে বাংলাদেশ সরকার এটাকে একটা ভর্তুকি দিবে, ট্যাক্সে ভর্তুকি দিবে, এবং এইভাবে সাপোর্ট দিয়ে যাতে বিশ্ব বাজারে আমরা ঢুকতে পারি। সেটা যখন হয়ে গেছে, নিট গার্মেন্ট যখন বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান নিতে পেরেছে, তখন কিন্তু সেই সুবিধা উইথড্র করা হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় হয়েছে, মোটরসাইকেলে, ইলেকট্রনিক্স শিল্পে, এইসব শিল্পে কর রেয়াত, ভ্যাট রেয়াত, ইনকাম ট্যাক্স রেয়াত বিভিন্ন সময় সরকার দিয়ে থাকে, নির্দিষ্ট সময় পর্যন্ত দেন, এবং শিল্প যখন একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সেই কর রেয়াত মওকুফ করে দেওয়া, মানে কর রেয়াত প্রত্যাহার করে দেওয়া হয়, এবং তাদেরকে রেগুলার ট্যাক্স ব্র্যাকেটের আন্ডার আনা হয়। গ্রামীণ ব্যাংক সেই 80-82 সালে তৈরি হয়েছিল, এবং দীর্ঘদিন ধরে তারা সেই কর রেয়াত পেয়ে আসছেন, এবং এই কারণে আপনারা দেখবেন যে 2021 সালে এসে কিন্তু আওয়ামী লীগ সরকার এটাকে কর প্রত্যাহার করে নেয়, আয়কর দেওয়ার সিস্টেমটা চালু করে দেয়, এবং সেটাই বলবৎ ছিল। কিন্তু
ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে প্রথমেই যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর একটা হচ্ছে সেই আয়কর মওকুফের বিধানটা আবারও 5 বছরের জন্য বৃদ্ধি করে নিয়েছে। ততটুকু না হয় মেনে নেওয়া যেত। সরকারে এসেছেন, কিছু সুযোগ সুবিধা তো নিবেন, নিজের জন্য, ভাই বেরাদারদের জন্য, আত্মীয় স্বজনের জন্য কিছু সুযোগ সুবিধা নিতেই পারেন। কিন্তু এই সুশীলরা যখন ব্যাংক দখলের কথা বলেন, ব্যাংক লুটের কথা বলেন, যেগুলো অসত্য নয়, আপনারা আবার ভাববেন না বিগত সরকারের সময়ে এস আলম এবং অন্যান্য গোষ্ঠী যে ব্যাংক লুট করেছে, আমরা সেটাকে কোনোভাবে ডিফেন্ড করার চেষ্টা করছি, সেটা সেই সরকারের প্রত্যক্ষ মদদে হয়েছে। এটা অস্বীকার করাটা একেবারে সত্যের অপলাপ হবে। কিন্তু যখন সুশীল ডক্টর ইউনূস এসে একই ধারা চালু করেন, গ্রামীণ ব্যাংকের শেয়ার 20% সরকারের কাছ থেকে নিয়ে যান, নিয়ন্ত্রণ নিয়ে যান, ডিরেক্টর নিয়ে যান। যে ব্যাংক বাংলাদেশ সরকারের টাকায় হয়েছে, যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে জনগণের টাকায়, জনগণের করের টাকায়, আমার আপনার টাকায়, এটা দেখতে দৃষ্টিকটু লাগে। এবং একই সাথে আমাদের দুর্ভাগ্য, কষ্ট লাগে যে এইসব সুশীলতার মোড়কে অনাচার, অবিচার ডক্টর ইউনূসের মতো একটা লোক করছেন, যাকে আমরা বিশ্বাস করতাম, সুশীল ভাবতাম যে উনি অন্যায় অবিচারের সাথে থাকেন না। কিন্তু দেখা যাচ্ছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এবং ডক্টর ইউনূস এখন নতুন রাবণ হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছেন। এই গোটা প্রক্রিয়ার নিন্দা জানাই। 2013 সালের গ্রামীণের যে সর্বশেষ আইনটি আছে সেই আইন সংশোধনের নিন্দা জানাই। এবং আপনারা দেখেন এটাতে কি তাড়াহুড়া রে ভাই, কি তাড়াহুড়া। অধ্যাদেশ এর যে ড্রাফটটা দেওয়া হয়েছে আপনারা পাবেন, এইটা আপনারা কোথায় পাবেন আমি বলে দিই আপনাদেরকে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটা আলাদা ওয়েবসাইট আছে, সেখানে আপনারা এটা পাবেন। এটা হচ্ছে fid.gov.bd, এই ওয়েবসাইটে আপনারা পাবেন। এবং এখানে দেখেন বলা হয়েছে, যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনক প্রমাণিত হইয়াছে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান আছে। সংসদ ভেঙে গেছে, এই সময় আশু ব্যবস্থা নেওয়ার জন্য গ্রামীণ ব্যাংকে আইন করে সরকারের শেয়ার কমিয়ে ফেলতে হবে, সরকারের পরিচালকদের কমিয়ে ফেলতে হবে, চেয়ারম্যান এবং এমডি নিয়োগে সরকারের যে সার্বভৌম ক্ষমতা আছে সেটাকে কমিয়ে ফেলতে হবে। দেশে কি এটা এতই জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে? এটা কি পাবলিক প্রায়োরিটি? আপনারা বাচ্চাদের বই দিতে পারছেন না, আর্থিক অবস্থা খারাপ, ব্যাংকগুলোতে টাকা দিচ্ছেন ছাপিয়ে, অথচ জুলাই আগস্টের শহীদ এবং আহতদের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে, সেই টাকাগুলো দিতে পারছেন না। এইরকম একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে গ্রামীণ ব্যাংক দখলে আপনাদের এটা হচ্ছে প্রায়োরিটি? এই হচ্ছে আর্থিক সুরক্ষা, আর্থিক সংস্কারের নিয়ম? দুর্ভাগ্য। যে কথাটা আমি আগেই বলেছিলাম, যে যায় লঙ্কায় সেই হয়ে রাবণ। আমরা একটা নতুন রাবণের লঙ্কায় আছি, দেখে যাচ্ছি, বুঝে যাচ্ছি এবং চেষ্টা করছি, বলেও যাচ্ছি। জানি না কতদিন বলতে পারবো, কিন্তু যতক্ষণ পারবো ততক্ষণ আমরা বলে যাব। প্রিয় দর্শক, সাথে থাকুন, কথা বলতে থাকুন, সোচ্চার থাকুন। এইসব অনাচার, অবিচার যারা সুশীলতার মোড়কে করে তাদের প্রত্যেকের মুখোশ উন্মোচন করে দিন। ধন্যবাদ।